ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। একজন ভক্ত প্রতিদিন খুব ভক্তির সাথে ঈশ্বরের কাছে পুজো প্রার্থনা করে। এইভাবে চলতে চলতে একদিন ঈশ্বর ভক্তকে দেখা দিয়ে বললেন, তোমার ওপর আমি খুব খুশি হয়েছি, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি চাও বলো। ভক্ত ঈশ্বরের কথা শুনে খুব নম্র হয়ে উত্তর দিলেন, আমি যদি আপনার জায়গায় থাকতাম তবে আপনি আমার কাছে যা চাইতেন আমি সেটাই আপনার কাছে চাই। ঈশ্বর এই কথা শুনে বললেন, আমি কিছু চাই না, কারণ আমি সর্বশক্তিমান, আমার কারো কাছে কিচ্ছু চাওয়ার নেই। তবে একটা কথা বলতে পারি যে কোনো মানুষের যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে তবে সেটা যেন হয় শারীরিক সুস্থতা। গল্পটা এখানেই শেষ, কিন্তু গল্পের আসল কথা হলো স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। কিন্তু দুর্ভাগ্যবশত লোকেরা অসুস্থ না হওয়া পর্যন্ত এর গুরুত্ব বুঝতে পারে না। আজ ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, আর্থারাইটিস ইত্যাদির মতো অসুস্থতার সাথে প্রায় প্রতিটা পরিবারকে লড়াই করতে হচ্ছে। এছাড়াও এটাই বাস্তব চিত্র যে ক্যান্সার, কিডনি ফেলিওর সহ আরও অনেক মারাত্মক রোগ দিন দিন বাড়ছে। সত্যি পরিস্থিতি খুব উদ্বেগজনক এবং এই তথ্যগুলো মোটেও আমাদের কাছে খুব আনন্দের নয়। আমরা যদি আমাদের বর্তমান জীবনধারা এবং খাদ্যাভ্যাস চালিয়ে যেতে থাকি তবে আমরা এই রোগের শিকার হওয়া থেকে কিছুতেই নিজেদের এড়াতে পারবো না। আমাদের আসল সমস্যাটা আমরা যেভাবে জীবনযাপন করি, আমরা যেভাবে খাই এবং আমরা যেভাবে আমাদের শরীরের যত্ন নিই তার উপরে নির্ভর করে। এই রোগগুলোর আওতায় কিন্তু আমরা সবাই আছি এবং আমরা যারা ভাবছি যাক আমি এসব রোগ থেকে মুক্ত আছি, তাহলে জেনে রাখুন খুব বেশি দিন এসব রোগ থেকে মুক্ত থাকা যাবে না। কারণ আসল সমস্যার জন্য দায়ী আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, এবং এটা যদি আমরা বদল করতে না পারি তাহলে আমরা রোগে পড়বই, কখনোই সুস্থ জীবনযাপন করতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে আমরা হামেশাই রোগী হয়ে যাচ্ছি। আমাদের চারপাশে অগুন্তি ওষুধের দোকান। ডাক্তারের পরামর্শ নিয়ে বা ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা নিজেরা সকাল বিকেল নিজেদের ইচ্ছে মতো ওষুধ খাই। আগে অনেকের বাড়িতে পানের বাটা থাকতো, এখন প্রত্যেকের বাড়িতে সে জায়গাটা দখল করে নিয়েছে ওষুধের বাটা। অথচ আমরা জানি প্রত্যেকটা ওষুধের কোনো না কোনো সাইড এফেক্ট আছে। ওষুধ সাময়িক আমাদের রোগ সারালেও ওষুধে কিন্তু রোগ মুক্তি হয় না। রোগ মুক্তি হয় আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির কারণে। যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে আমার বিনীত নিবেদন, আপনি যদি ভিডিওতে বলা 6টা নিয়ম ফলো করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাকে আর কখনোই দুনিয়ার কোনো ডাক্তার বা দুনিয়ার কোনো ওষুধের দোকান অথবা দুনিয়ার কোনো ডায়াগনস্টিক সেন্টার আপনাকে ছুতেও পারবে না। এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। আজকের ভিডিওর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আপনার ডায়েট ঠিক করা। প্রায়ই আমরা আমাদের শরীরের উপকারের চেয়ে আমাদের জিভের স্বাদ মেটানো ও জিভের খুশির ওপর ভিত্তি করে বিভিন্ন খাবার খাই। আধুনিক প্রযুক্তির সাথে বিশ্ব অগ্রসর হওয়া সত্ত্বেও আমাদের দেহগুলো মৌলিকভাবে হাজার হাজার বছর আগে যেমন ছিল তেমনই রয়ে গেছে। হাজার হাজার বছর আগে মানুষ মূলত যে খাবারগুলো খেত সেগুলো ছিল তাজা এবং প্রাকৃতিক। আমাদের পূর্বপুরুষরা আজকে আমরা যে প্রসেস ফুড বা প্রক্রিয়াজাত খাবার খাই সেগুলো খেতেন না। অসুস্থ না হওয়ার জন্য নিজের খাওয়া খাবার কন্ট্রোল করার জন্য নিজের জিভটাকে কন্ট্রোল করতে হবে। অথচ আমরা সাধারণত এমন ধরনের খাবার খাই যা আমাদের জন্য ভালো কিনা সেটা ভেবেও দেখি না, শুধুমাত্র আমাদের খাওয়ার আকাঙ্ক্ষা পূরণ। আপনার জিভের স্বাদ মেটানোর থেকে আপনার শরীরের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য। খেয়াল করলে দেখবেন আমরা প্রায়ই যে খাবার পছন্দ করি সেই খাবারগুলোই বেশি বেশি করে খাই, যার জন্য আমাদের পুষ্টিতে ব্যালেন্স বা ভারসাম্যহীন হয়ে যাওয়ায় আমরা অসুস্থ হয়ে পড়ি। এছাড়াও অনেক লোকের অসুস্থ হওয়ার জন্য অন্য একটা মূল কারণ হলো আমরা ভুল সময়ে খাই। আমরা কতটা খাবার খাবো আমরা বুঝতে পারি না। যখন আমরা সুস্বাদু খাবার খেতে বসি তখন আমাদের পেট ভরে যাওয়া সত্ত্বেও আমরা খাবার খেয়ে যেতেই থাকি, যার ফল হিসেবে আমাদের পেট হাঁসফাঁস করতে থাকে, যা আমাদের স্বাস্থ্য আরও খারাপ করে।
আশা করছি ব্যাখ্যা করতে পেরেছি কেন আপনার ডায়েট ঠিক করা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2 নম্বর বিষয় হিসেবে বলা যায়, আমাদের ভেতর 99% মানুষ জল খাওয়ার নিয়ম জানি না। এই কথাটা শুনে নিশ্চয়ই সাংঘাতিকভাবে রিয়াক্ট করে উঠবেন যে জল খাওয়ার নিয়ম জানি না। প্রতিদিন কয়েক লিটার জল খেতে খেতে চুল পেকে গেল, আর এই ভিডিওতে শেখাতে চাইছে জল খাওয়ার নিয়ম। একটু শান্ত হয়ে শুনলে বুঝতে পারবেন কেন এই কথা বলছি। জল খাওয়ার 1 নম্বর নিয়ম হলো জল কখনো দাঁড়িয়ে খাবেন না, সব সময় বসে জল খাবেন। রিসার্চে দেখা গেছে দাঁড়িয়ে জল খাওয়ার কিছু সাইড এফেক্ট রয়েছে, কারণ আপনি যখন দাঁড়িয়ে জল পান করেন তখন সেই জল প্রচণ্ড শক্তি ও গতির সঙ্গে খাদ্যনালীর ভেতর দিয়ে সরাসরি পাকস্থলিতে যায়, যা শরীরের জন্য ক্ষতিকর। দাঁড়িয়ে জল খেলে পেশি ও স্নায়ু উত্তেজনাগ্রস্ত হয়, যা আপনার শরীরে তরলের ব্যালেন্স বা ভারসাম্যকে নষ্ট করে দেয়, যার ফলে টক্সিন তৈরি হয় এবং বদহজম। এছাড়াও দাঁড়িয়ে জল খেলে শরীরের জয়েন্টগুলোতে তরল জমা হয়ে আর্থারাইটিসকে ট্রিগার করে, যা বাতের সমস্যা এবং জয়েন্টের ক্ষতি করতে পারে। এরই সাথে বলা যায়, আপনি যখন দাঁড়িয়ে জল পান করেন তখন প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন লিভার এবং পরিপাকতন্ত্রে পৌঁছয় না। আপনি যখন দাঁড়িয়ে জল পান করেন তখন শরীরের সিস্টেমের ভেতর দিয়ে জল খুব দ্রুত বয়ে যাওয়ার জন্য এটা আপনার ফুসফুস এবং হার্টের কাজকে ঝুঁকিপূর্ণ করে তোলে, কারণ অক্সিজেনের মাত্রা ব্যাহত হয়। দেখা গেছে যে আমাদের কিডনি বসে থাকা অবস্থায় ভালোভাবে ফিল্টার করার কাজটা করে। দাঁড়িয়ে জল খাওয়ার সময় জলের চাপে কোনো ফিল্টার ছাড়াই পেটের নিচের দিকে জল চলে যায়। এর ফলে কিডনির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়, এমনকি এটা মূত্রনালীর রোগ পর্যন্ত সৃষ্টি করতে পারে। একটা কথা জেনে রাখুন, জীবনে আপনি যতবার দাঁড়িয়ে জল খেয়েছেন ততবার আপনার শরীর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ লোকের কিডনি খারাপ হয়, প্রতি বছর লক্ষ লক্ষ লোকের কিডনি ডায়ালিসিস করতে হয়, প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোকের ডায়াবেটিস হয়, প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তাই জল পান করার সঠিক উপায় হলো চেয়ারে বসে জল পান করার সময় পিঠ সোজা রাখা। এইভাবে পুষ্টি ব্রেইনে পৌঁছয় এবং ব্রেইনের কার্যকলাপের উন্নতি করে। শুধু তাই নয়, আপনার হজম শক্তিও উন্নত হয়। জল খাওয়ার 2 নম্বর নিয়ম, যখনই জল খাবেন কখনোই ঢক ঢক করে জল না খেয়ে অল্প অল্প করে চুমুক দিয়ে জল খাবেন। ঠিক যেভাবে আপনি গরম চা, গরম কফি, গরম দুধ চুমুক দিয়ে খান, ঠিক সেইভাবে। ইংরেজিতে যাকে বলা হয় সিপ সিপ করে পান করা। আমাদের অভ্যাস এক নিঃশ্বাসে গ্লাস বা বোতল থেকে ঢক ঢক করে যতটা প্রয়োজন ততটা জল খাওয়া। এই পদ্ধতিটা ভুল। আপনি বলতেই পারেন, চুমুক দিয়ে জল খেতে হবে কেন? ব্যাপারটা হলো, আমরা যখন গরম চা কফি খাওয়ার মতো চুমুক দিয়ে দিয়ে জল খাই তখন প্রতিটা চুমুকে আমাদের মুখের লালা জলের সাথে মিশে পেটে যায়। আমাদের মুখের লালা ক্ষার ধরনের এবং আমাদের পাকস্থলীতে যেহেতু সব সময় অ্যাসিড তৈরি হয়, তাই এক চুমুক জল খেলাম এবং মুখের লালা তার সাথে পাকস্থলীর ভেতরে চলে গেল। এইভাবে প্রতি চুমুকে মুখের লালা পাকস্থলীতে যাওয়ার ফলে লালার ক্ষার পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে মিশে গিয়ে অ্যাসিড প্রশমিত হবে, এবং এই ক্ষার যদি অ্যাসিডের সাথে ঠিকমতো মিশে যায় তাহলে কোনো মানুষের পাকস্থলী কখনোই অ্যাসিডিক হয় না, যার ফলে শরীরও অ্যাসিডিক হয় না এবং শরীর অসুস্থও হয় না। মনে রাখবেন, সমস্ত রোগগুলোর একটাই মূল কারণ, সেটা হলো অত্যাধিক অ্যাসিড, তাই শরীর নষ্ট, তাই শরীরে রোগ। আপনি যদি পশু পাখিরা কিভাবে জল খায় সেটা খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন পাখি তার ঠোঁট দিয়ে শুধু ফোঁটা ফোঁটা করে জল খায়। কুকুর, বাঘ, সিংহর মতো সমস্ত প্রাণী অল্প অল্প করে চেটে চেটে জল খায়। এ প্রসঙ্গে বলা যায়, কোনো পাখি বা কোনো প্রাণীরই ডায়াবেটিস নেই, বাত নেই, কোনো প্রাণী বা পাখির ওজন বেড়ে যায় না। তারা সবাই স্লিম এবং ট্রিম, কারণ তারা এতটাই স্মার্ট যে তারা স্কুল কলেজে না পড়েও যথেষ্ট জ্ঞান রেখেছে যে ঢক ঢক করে জল খেতে নেই, চেটে বা ফোঁটা ফোঁটা করে জল খেতে হয়। তাই জল খাওয়ার পদ্ধতি পরিবর্তন করুন, জল অল্প অল্প করে চুমুক দিয়ে খান। জল খাওয়ার 3 নম্বর নিয়ম হলো বরফ ঠান্ডা জল এড়িয়ে চলুন। বরফ ঠান্ডা জল হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং পেটে অস্বস্তি, ফোলা ভাব, এমনকি কোষ্ঠকাঠিন্যেরও কারণ হয়। ঠান্ডা জল আপনার শরীরে পুষ্টি শোষণ করার ক্ষমতাও কমিয়ে দেওয়ার সাথেই মাইগ্রেন বা মাথা ব্যথার কারণ হয়।
দাঁত বা দাঁতের সমস্যা বেড়ে যায়, গলায় ব্যথা বা গলায় জ্বালা হতে পারে, যা টনসিলাইটিস বা ফ্যারেঞ্জাইটিসের মতো সমস্যা তৈরি করে। এনার্জি কমে যাওয়ায় অলস বা ক্লান্ত লাগতে পারে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। ঘরের তাপমাত্রা বা হালকা গরম জল আপনার স্বাস্থ্যের জন্য সেরা। জল খাওয়ার 4 নম্বর নিয়ম হলো চুমুক দিয়ে জল খাওয়ার সময় জলের ভেতর নিঃশ্বাস ফেলবেন না। শরীরে অস্বস্তির সৃষ্টি হতে পারে এবং হজমে গন্ডগোল সৃষ্টি করতে পারে। আজকের ভিডিওর 3য় নিয়ম হলো আপনি পর্যাপ্ত ঘুমোচ্ছেন কিনা সেটা নিশ্চিত করা। আদর্শগতভাবে প্রতি রাতে 6 থেকে 8 ঘন্টার মতো ঘুম একটা স্বাস্থ্যকর ইমিউন সিস্টেম, হজমের কাজ, মেমোরি, এমনকি শরীরে ওজন বজায় রাখাও কন্ট্রোল করে। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে না পারেন তাহলে আপনি হার্টের রোগ, স্থূলতা, ডায়াবেটিস, এমনকি আলজাইমারের মতো রোগেও আক্রান্ত হতে পারেন। আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমোচ্ছেন কিনা সেটা বোঝার সহজ উপায় হলো আপনি দিনের বেলা কেমন অনুভব করেন সেদিকে মনোযোগ দাও। যেমন আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমোন তাহলে দিনের বেলা আপনার উৎসাহ এবং শক্তি টপ গিয়ারে থাকবে। আর আপনি যদি দিনের বেলা অলস বা ক্লান্ত বোধ করেন তাহলে বুঝবেন আপনার আরও ঘুমের দরকার। 4র্থ নিয়ম হিসেবে বলা যায় সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়া ও দাঁত মাজার আগে প্রথম কাজ খালি পেটে অন্তত 1 গ্লাস জল পান করা। আপনার মনে হতেই পারে যে সকালে ঘুম থেকে ওঠার পরে মুখে একটা টক টক স্বাদ থাকে, একটা বাজে গন্ধ থাকে, তাহলে জল খাবেন কি করে? এ প্রসঙ্গে বলা যায় বাসি মুখে টক টক ভাব ও গন্ধ থাকা অবস্থায় জল খেয়ে যদি পেটের ভেতর ঢুকিয়ে নিতে পারেন তাহলে বহু রকমের রোগ হবে না। আচ্ছা, আপনি কি জানেন মুখের মধ্যে টক টক ভাব হচ্ছে আপনার শরীরের মধ্যে এই মুহূর্তে যেসব রোগের ইঙ্গিত ও লক্ষণ দেখা যাচ্ছে, শরীর সেই রোগটাকে বাধা দেওয়ার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলোকে মুখের মধ্যে সারা রাত ধরে রেডি করে। এখানে আপনার কাজ হলো ঘুম ভাঙার পরে বাসি মুখে 1 গ্লাস জল পান করা। সকালে ঘুম থেকে উঠতে যদি নাও পারেন, যদি বেলা 12টার সময়ও আপনার ঘুম ভাঙে, তাহলেও ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ হবে অন্তত 1 গ্লাস জল পান করা। সম্ভব হলে জলটা যেন হালকা গরম বা ঘরের সাধারণ টেম্পারেচারের জল হয়। কোনো অবস্থাতেই ঠান্ডা জল খাবেন না। আমরা যখন 6-8 ঘন্টা ঘুমোনোর পর ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরে জলের অভাব দেখা দেয়। খেয়াল করলে দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পর টয়লেটের রং স্বাভাবিকের চেয়ে বেশি হলুদ এবং অ্যাসিডিক বা অম্লীয় হয়। এই সময় আমাদের ব্রেইনেরও জলের প্রয়োজন হয়, ত্বকেরও জলের প্রয়োজন। আসলে পুরো শরীর জলশূন্য হয়ে পড়ে। অথচ সকালে ঘুম থেকে ওঠার পর আমরা জল না খেয়ে জলের বদলে চা বা কফি পান করি। চা এবং কফি দুটোই ডাইউরেটিক বেভারেজ বা মূত্রবর্ধক পানীয়, যার অর্থ এগুলো শরীর থেকে জল বের করে দেয়। তবে আমি চা এবং কফির বিরুদ্ধে নই, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চা পান করা অন্তত বন্ধ। ঘুম থেকে ওঠার সাথে সাথেই কফি পান করলে বয়সের তুলনায় দেখতে বুড়ো মনে হবে, পেটে অ্যাসিডিটি বা অম্লতা সৃষ্টি করবে, যার কারণে অম্বল, গ্যাস, বদহজম হতে থাকবে। সকালে ঘুম থেকে উঠেই জল পান করলে মেটাবলিজম বা হজমের কাজ ভালো হবে এবং ক্যালোরি দ্রুত খরচ হতে থাকবে, যা ওজন কমাতেও সাহায্য করবে। আগেই বলা হয়েছে সমস্ত রোগগুলো একটাই মূল কারণ থেকে এসেছে, শরীরে অতিরিক্ত অ্যাসিড, তাই শরীর নষ্ট, তাই শরীরে রোগ। একটা গবেষণায় কিছু মানুষকে সকালে ঘুম থেকে ওঠার পর 500 মিলিগ্রাম জল পান করতে বলায় দেখা গেল তাদের মেটাবলিজম 30% বেড়ে গেছে, অন্য কোনো পরিবর্তন ছাড়াই। সকালে ঘুম থেকে ওঠার পর বাসি মুখে জল খেলে পেট পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীরে জমে থাকা ময়লা স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে, যা আপনার ত্বক ও চুলে একটা স্বাভাবিক উজ্জ্বলতা এনে দেয়, ভুঁড়ি কমায় এবং আপনার ব্রেইনের ক্ষমতাও বাড়ায়। আজকের ভিডিওর 5 নম্বর নিয়ম হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের সকালের কাজগুলো সেরে নেওয়ার পরের কাজ হিসেবে যেটা করতে হবে সেটা হলো পর্যাপ্ত পরিমাণে গভীর শ্বাস প্রশ্বাস চালানো। কারণ সকালের বাতাসে সারাদিনের চাইতে বেশি অক্সিজেন থাকে। কথায় বলে সকালবেলার হাওয়া হাজার রোগের দাওয়া। ভোরবেলা পর্যাপ্ত পরিমাণে শ্বাস নেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে বাড়ির সামনে যদি কোনো পার্ক বা কোনো খোলা মাঠ থাকে, চাইলে আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির বারান্দা বা খোলা জায়গা
যাই হোক না কেন সেখানে চলে যান। আপনি খেয়াল করলে দেখবেন সারা দিনের বাতাসের চাইতে সকালবেলার বাতাসটাকে অন্য রকম একটা প্রশান্তিময় হিসেবে মনে হবে, অন্য রকমের একটা এনার্জি পাবেন। সকালে গভীর শ্বাস প্রশ্বাসের ফলে আপনি আরও শক্তি ও স্বস্তি অনুভব করবেন এবং আপনার ব্রেইনে রক্ত প্রবাহ বাড়িয়ে ফোকাস উন্নত করতে সাহায্য করা ছাড়াও শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে ক্লান্তি দূর করবে। গভীর শ্বাস প্রশ্বাস অ্যাড্রেনালিন এবং কর্টিজলের মতো স্ট্রেস হরমোন কমিয়ে মানসিক চাপ কমাতেও সাহায্য করে। সকালের তাজা অক্সিজেন শরীরের ইন্দ্রিয়গুলোকে তরতাজা করে তোলে, এরই সাথে আপনার গলা পরিষ্কার করতেও সাহায্য করে। জেনে নিন কিভাবে করবেন গভীর শ্বাস প্রশ্বাস। গভীর শ্বাস প্রশ্বাসের জন্য প্রথমে নাক দিয়ে শ্বাস নেবেন এবং নাক দিয়েই প্রশ্বাস ছাড়বেন। তারপর নাক দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে প্রশ্বাস ছাড়বেন। তারপর এক নাক দিয়ে শ্বাস নেবেন, আরেক নাক দিয়ে প্রশ্বাস ছাড়বেন। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা কয়েকবার করতে পারেন, তাহলে আপনার ভেতর যে পরিমাণ অক্সিজেন জমা হবে সেটা আপনাকে সারা দিন প্রাণবন্ত রাখবে। এর পরের নিয়ম হিসেবে বলা যায় আপনাকে সকালবেলা অবশ্যই একটুখানি হাঁটতে হবে, হালকা দৌড়তেও হবে। আমরা জিমে গিয়ে সাধারণত যে ব্যায়ামগুলো করি সেই ব্যায়াম আমরা আমাদের পেশির জন্য করি। এগুলো হাত, পা, বুক ইত্যাদি বাইরের অঙ্গের ব্যায়াম, যেগুলোর প্রয়োজন থাকলেও মানুষ যে অঙ্গগুলো ছাড়া বেঁচে থাকতে পারে না, অথচ আমরা চোখে দেখতে পাই না, যেমন হার্ট, লিভার, কিডনি, যেগুলো আমাদের ভেতরের অঙ্গ। এই অঙ্গের ব্যায়ামের কথা কখনো আমরা ভাবিও না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আপনার ভেতরে যে অঙ্গগুলো আছে তার প্রত্যেকটার সাথে হাত এবং পায়ের তালুর মধ্যে কানেকশন রয়েছে। যদি আপনি প্রতিদিন একটুখানি হাততালি দেন, তাহলে নিজের শরীরের ভেতরের অঙ্গগুলোর ব্যায়াম হয়। এবং আপনি যদি প্রত্যেক দিন আধ ঘন্টা নিয়ম করে হাঁটেন বা একটুখানি দৌড়ন, তাহলে আপনার পায়ের তলার তালুতে চাপ লাগে এবং যত চাপ লাগে তত আপনার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়ে যায়, তারা আরও সক্রিয় হয়ে ওঠে, তারা আপনাকে আরও সুস্থ রাখার জন্য কাজ করতে পারে। আজকের ভিডিওর আলোচনার শেষ বিষয় হলো অবশ্যই সকালবেলা আপনাকে একটু সূর্যের আলো গায়ে লাগাতে হবে। খুব ভোরবেলার সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিন ডি পাওয়ার জন্য উপযুক্ত। প্রাকৃতিকভাবে শরীরের ভেতরে রোগ নিরাময়ের কাজ করে সেই ধরনের একটা রাসায়নিক ট্রান্সমিটার হলো সেরাটোনিন। ভোরবেলা সূর্যের আলো আমাদের জন্য আশ্চর্যজনকভাবে সেরাটোনিনের সর্বোচ্চভাবে পাওয়ার রূপরেখা তৈরি করে। আপনি যতটা পারেন সূর্যের কিরণ উপভোগ করতে পারেন, কিন্তু সূর্যের কিরণ পাওয়ার জন্য সূর্যের দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। এখানে বলে রাখা ভালো যে চড়া রোদের তাপ গায়ে লাগাবেন না, এই জন্যই খুব ভোরবেলার সূর্যের কিরণের কথা বলা হচ্ছে। তবে যদি শীতকাল হয়, আবহাওয়া ঠান্ডা ঠান্ডা থাকে, তাহলে আপনি অবশ্যই দিনের যে কোনো সময় সূর্যের আলো গায়ে লাগাতে পারেন। তবে খুব বেশি নেবেন না, কারণ আমাদের অভ্যাস না থাকার জন্য এটা আমাদের ত্বকে গিয়ে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তাই ভোরবেলা 5 থেকে 10 মিনিট সূর্যের আলো আপনার জন্য যথেষ্ট। ভিটামিন ডি পাওয়ার জন্য যত ওষুধই খান না কেন, কোনোভাবেই সূর্যের আলোর থেকে বেশি ভিটামিন ডি কোনো ওষুধ তৈরি করতে পারে না। এরই সাথে অবশ্যই মনে রাখবে 4টে জিনিস প্রত্যেকটা মানুষের সকালবেলা খালি পেটে খাওয়া উচিত, যা অনেকগুলো রোগ থেকে বাঁচাবে। প্রথমটা হলো কাঁচা ছোলা, দ্বিতীয়টা মধু, তৃতীয়টা আদার রস এবং চতুর্থ হচ্ছে কালো জিরে। আগের রাতে জলে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা 1 চামচ মধু দিয়ে খেতে পারেন, তার সাথে সামান্য আদার রসও খেতে পারেন, অবশ্যই উপকার পাবেন। সকালে খালি পেটে কালো জিরে কিভাবে খাবেন জেনে নিন। 1 চা চামচ কালো জিরের সাথে 1 টেবিল চামচ মধু মিশিয়ে সকালে খান, বা 1 গ্লাস গরম জলের সাথে 1 চামচ কালো জিরে মিশিয়েও খেতে পারেন, বা কালো জিরে পাউডার হিসেবে সকালে হালকা গরম জলের সাথে খাওয়া যেতে পারে। অথবা 1 গ্লাস জলে 1 টেবিল চামচ কালো জিরে সারা রাত ভিজিয়ে রেখে সকালে সেই জল ছেঁকে নিয়ে খালি পেটে পান করুন। যদি আপনি সত্যিই সুস্থ থাকতে চান, তাহলে রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধ করার জন্য কাঁচা ছোলা, মধু, আদার রস এবং কালো জিরে অবশ্যই খান।
কারণ মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহৌষধ কালোজিরা। এটা বলা যায় যে এই 4টে জিনিস খাওয়া শুরু করলে আস্তে আস্তে যে কোনো রোগের হাত থেকে আপনি বেরিয়ে আসবেন। ভিডিও শেষ করার আগে বলি, আজকের ভিডিওতে বলা বিষয়গুলো মেনে চলুন এবং আপনি যদি এগুলো করতে পারেন এবং আপনার ভালো লেগে থাকে, সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার, আমার নিজের মন ভালো করার জন্য। প্রতিটা ভিডিও শেষ করার আগে যে কথা বলি সেটা আবার বলছি, প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সব সময় সুস্থ থাকতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা অবশ্যই নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটা কেমন লাগলো সে বিষয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানান। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, আপনি যোগ দিতে পারেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, সব সময় সুস্থ থাকুন। ধন্যবাদ।